মহাপ্রভু আমার মন্দিরের বাইরে এসে সবার মধ্যমণি হয়ে দাঁড়িয়ে বলছেন, ভক্তগণ, তোমরা তো আমার গোপীনাথকে দর্শন করেছ, তা আমার গোপীনাথ জগতে কিসের জন্য বিখ্যাত তোমরা কি তা জানো? ভক্তগণ তখন বলছেন, প্রভু, তুমি যদি না তোমার শ্রীমুখে বর্ণনা করো তাহলে আমি জানবো কেমন করে বলো তো? গৌর হরি আমার কাঁদছে আর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে, আর কাঁদতে কাঁদতে বলছে, ভক্তগণ, গোপীনাথ তোমার আমার দাদুগুরুর জন্য। ভক্তগণ তখন বলছেন, প্রভু, তোমার আমার দাদুগুরুর জন্য? মাধবেন্দ্রপুরী মহাপ্রভুর গুরুদেব কে ছিলেন বলুন তো মায়েরা? মহাপ্রভুর গুরুদেব ছিলেন ঈশ্বরপুরী। আর ঈশ্বরপুরীর গুরুদেব কে ছিলেন বলুন তো? মাধবেন্দ্রপুরী। মহাপ্রভুর আর একজন গুরুদেব ছিলেন সন্ন্যাসীর গুরুদেব কেশব ভারতী। আচ্ছা বাবারা, মায়েরা, এখানে একটা কথা বলি শুনুন। মনে জগতের সবার উপরে হলেন স্বয়ং ভগবান। ভগবানের আবার গুরুচরণের কি কোনো দরকার ছিল? এটাই তো শিক্ষা। গুরুচরণের আশ্রয় না শিখলে আমরা সাধন ভজন শিখব কেমন করে? ভগবানকে পাবো কেমন করে? তাই মহাপ্রভু এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য নিজে গুরুচরণের আশ্রয় নিয়েছিলেন। 84 লক্ষ জনিত অতিক্রম করার পর আত্মা এই মানব জীবনে শরণাপন্ন হয়েছে। এই মানবকুল জীবনে ভগবানের যদি না শরণাপন্ন হতে পারলাম, দুটো কৃষ্ণ কথা হরি কথা যদি না বলতে পারলাম, আপন আপন করেই মিছে এই পৃথিবীতে কেউ কারোর আপন নয় মায়েরা। খালি হাতে এসেছি একা, খালি হাতে যেতে হবে একা। তাই মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দেবার জন্য নিজেই গুরুচরণে আশ্রয় নিয়েছিলেন। আচ্ছা মায়েরা, কাদের কাদের গুরুদীক্ষা হয়ে গেছে একটু হাত তুলুন তো। মায়েরা, কাদের কাদের গুরুদীক্ষা হয়েছে একটু হাত তুলবেন। যাদের এখনো পর্যন্ত গুরুদীক্ষা হয়নি, সময় থাকতে থাকতে নিয়ে নেবেন। কারণ একটি পদ্মপাতায় এক ফোঁটা জল দিলে জলটা হয় টলমল করে। ওই জলটা কখন যে পড়ে যাবে আমরা তা কেউ জানতে পারবো না। আর ওই পদ্মপাতার মধ্যে বিন্দু চিহ্ন মাত্র জলের চিহ্ন থাকবে না। ওই পদ্মপাতার জলের মতনই আমাদের এই জীবনটা। আজ আছি, কাল নাও থাকতে পারি। তা গৌর হরি আমার কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, জগদানন্দ, রাইমানন্দ, গোপীনাথ, তোমরা তো আমার গোপীনাথকে দর্শন করেছ। আমার গোপীনাথ কিসের জন্য বিখ্যাত
দাদু গুরুর জন্য মাধবেন্দ্রপুরের জন্মস্থানটি হল পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলায় বুনিয়াপাট গ্রামে। সর্বতীর্থ ভ্রমণ করার পর বৃন্দাবনে এসে, উত্তর ভারতের বৃন্দাবনে এসে ভাবছেন বাকি জীবনটা এখানেই সাধন ভজন করে কাটিয়ে দেব। তিনি একটি নির্দিষ্ট স্থান ঠিক করলেন। না কোথায়? বৃন্দাবনের গিরি গোবর্ধন পর্বতে নিচে একটি গাছের নিচে, গোবিন্দকুণ্ডের তটে গাছের নিচে বসে আছেন আমার শ্রীপদ মাধবেন্দ্রপুরে। যার থাকার কথা ছিল রাজপালঙ্কে, রাজ অট্টালিকায়, রাজ সিংহাসনে। সে আজ কোথায় পড়ে আছেন জানেন বাবারা, জানেন মায়েরা? ভক্তের চরণ ধুলোর মধ্যে। কখনো বৃষ্টির জলে অঙ্গ পুড়ে যায়, কখনো প্রখর রোদের কিরণে অঙ্গ পুড়ে যায়, তবুও কৃষ্ণ নাম হরি নাম মুখে বন্ধ হয় না মাগো। তার উল্টো দিকে সপ্তম বর্ষের বালক কনিষ্ঠা আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করে বসে আছে। আর স্বয়ং ভগবান দেখছেন ভক্ত ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে অনাহারে বসে বসে কাঁদছেন আর বলছেন, প্রভু আমি কি তোমার দর্শন পাবো না প্রভু? বলো প্রভু, আমি কি তোমার দর্শন পাবো না? আর কত দিনে আমি পাবো দর্শন? বলো আর কত দিনে আমি পাবো দর্শন? আর কত দিনে আমি পাবো দর্শন? বলো আর কত দিনে আমি পাবো দর্শন? বলো বলো দয়াময়। মনের ইচ্ছা প্রভু করে নিবেদন। একবার অন্তিমেতে দিও প্রভু তোমার ওই দুটি চরণ। মনের ইচ্ছা প্রভু করি নিবে প্রভু আমি কি তোমার দর্শন পাবো না প্রভু? বলো প্রভু, দিও প্রভু, বলো আমি কি তোমার দর্শন পাবো না প্রভু? বলো।
মনের ইচ্ছা প্রভু করি নিবেদন দয়া মনের ইচ্ছা করি নিবেদন একবার অন্তিমেতে দিও প্রভু তোমার দুটি চরণ মনের ইচ্ছা প্রভু করি নিবেদন অন্তিমেতে দিও প্রভু তোমার চরণ সকাল সন্ধ্যা দিবারাত্রি অহর্নিশি কৃষ্ণ নাম হরিনাম মুখে বন্ধ হয় না মাগো। মাধবেন্দ্রপুরীর একটি স্বভাব ছিল, তিনি যে কোনো দিন কারোর কাছ থেকে সেবা গ্রহণ করতেন না। কেউ যদি তাকে যেচে সেবা দেয় তাহলে তার সেই দিন সেবা হতো, আর তা না হলে নির্জলা উপবাসে দিন কেটে যেত। মাধবেন্দ্রপুরে একটি গাছের নিচে বসে কৃষ্ণ নাম মধুর নাম হরিনাম করছেন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গোপগিরিধার। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গোপগিরিধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গোপগিরিধার। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গোপগিরিধারী। দীন দয়াল যশোদা দুলাল দোলে বনমালা হে বনমালী। দীন দয়াল যশোদা দুলাল দোলে দোলে বনমালা হে বনমালী। দীন দয়াল যশোদা দুলাল দোলে বনমালা হে বনমালী। দীন দয়াল যশোদা দুলাল দোলে দোলে বনমালা হে
বনমালী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গোপগিরিধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গোপগিরিধারী। মাধবেন্দ্রপুরী সকাল সন্ধ্যা কৃষ্ণ নাম হরিনাম মধুর নাম করছেন। ভক্তকে ছাড়া কি ভগবান থাকতে পারে? তাই সপ্তম বর্ষের বালক সপ্তম দিন ধরে কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করে বসে আছেন আর দেখছেন স্বয়ং ভগবান। আর ছোট্ট বালকের রূপ ধারণ করে একটি দুগ্ধ ভাণ্ড নিয়ে এক পা দুপা করে এগিয়ে আসছেন মাধবেন্দ্রপুরীকে খাওয়াবেন বলে। যেই না দুইজনে কাছাকাছি এসেছে, দুইজনের দিকে দেখছে, কেউ কাউকে কিছু বলছে না। আর এইদিকে মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, এ কে না কে কোথা থেকে এসেছে তা কে জানে। কথা বলতে গিয়ে না আমার সাধন ভজনটা নষ্ট হয়ে যায়। আর স্বয়ং ভগবান মনে মনে ভাবছে, মাধব তুমি যার জন্য এত সাধন ভজন করছো সে তো তোমার সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ সময় যাবার পর মাধবেন্দ্রপুরী ছোট বালকটি মাধবেন্দ্রপুরীকে বলছেন, এই নাও আমি তোমার জন্য এই দুগ্ধ ভাণ্ডটি নিয়ে এলাম, তুমি খেয়ে নাও। মাধবেন্দ্রপুরী বলছেন, কেন আমি এই দুগ্ধটি খাবো কেন? ছোট বালকটি বলছেন, সেই তুমি তো কখন থেকে না খেয়ে বসে আছো, তাই আমি তোমার জন্য আনলাম। মাধবেন্দ্রপুরী বলছেন, আমি না খেয়ে বসে আছি তুমি জানলে কেমন করে? স্বয়ং ভগবান মনে মনে ভাবছে, মাধব আমি জানবো না তো জানবিটা কে বলো তো? কিছুক্ষণ সময় যাবার পর ছোট বালকটি বলছেন, এই নাও এই দুগ্ধটুকু কিন্তু তুমি খেয়ে নিও। স্বয়ং ভগবান বলছেন, এই ভগবানের লীলা একমাত্র ভগবানই জানে। ভগবানের লীলা কি এই জগৎবাসী লোকেরা জানে? তাই মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছেন, একে দেখে মনে হচ্ছে যেন গোপাল। মাধবেন্দ্রপুরী বলছেন, এই গোপাল তোমার বাড়ি কোথায়? ভক্তকে ছাড়া কি ভগবান থাকতে পারে? কবিরাজ গোস্বামী কলম দিলেন, অপরূপ
দাঁড়ালো আসিয়া। অপরূপ অপরূপ গোপবাল, ওই না দুগ্ধ ভাণ্ড লইয়া মাধবেন্দ্র পুরীর সুখে দাঁড়ালো আসিয়া। অপরূপ গোপবাল, তোরা দেখে যা গো, ওরে নগরবাসী তোরা দেখে যাগো, অপরূপ অপরূপ গোপবাল, দুগ্ধ ভাণ্ড লইয়া মাধবেন্দ্র পুরীর সুখে দাঁড়ালো আসিয়া। মাধবেন্দ্র পুরীর সুখে দাঁড়ালো আসিয়া। মাধবেন্দ্র পুরী